সবাইকে স্বাগত জানাচ্ছি টোনাটনি হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে। আজকে আমরা নতুন আরও একটি সেলাই নিয়ে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 8টা করে সুতা বাদ দিয়ে নিয়েছি। 8টা সুতার উপর দিয়ে আমি সুই নিয়েছি, আবার নিচ দিয়ে সুই নিয়েছি। এভাবে ক্রমান্বয়ে উপর নিচ এভাবে আমরা এটাকে 8 বার করব। আটবার করা শেষ হয়ে গেলে পরের লাইনে আমরা আবারও সেম 8টা স্টিচ টানবো, তবে এবার উপর দিয়ে নয়, নিচ দিয়ে। সুতা আগের বার তো আমরা নিয়েছিলাম উপর দিয়ে, কিন্তু এবার আমরা সুইটাকে দেবো নিচের দিক দিয়ে। নিচ উপর নিচ উপর, এভাবে আমরা এই সেলাইটাকে 8বার করব। আর ক্রমান্বয়ে এই সেলাই দিয়ে আমরা পাতাটা কমপ্লিট করব। এখন আমরা পরবর্তী লাইনে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমি বেগুনি কালার সুতা দিয়ে পাশাপাশি উপরে টেনেছি, পাশাপাশি টেনে এটাকে কমপ্লিট করেছি।
আবার পরের লাইনে এই বেগুনি সুতা দিয়েই লম্বালম্বিভাবে আমি স্টিচ টেনেছি সম্পূর্ণ পাতাটা। এখন আমরা লাস্টের অংশটুকু করব। আমি এখানে কোনাকুনি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোনাকুনিভাবে গোলাপি কালারের যে এই কোনাকুনি শীটটা সেটা আমি নিয়েছি। এখানে গোলাপি কালারের নিচ দিয়ে সুতাটা যাবে, বেগুনি কালারের উপর দিয়ে যাবে, আবার গোলাপি কালারের নিচ দিয়ে যাবে, বেগুনি কালারের উপর দিয়ে যাবে। ক্রমান্বয়ে এটা কোনাকুনি করে আমি এই পাতাটা কমপ্লিট করব। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আগেরবার আমি কোনাকুনি সেলাইটা করেছিলাম ডান পাশ থেকে, এবার আমি ওই কোনাকুনি সেলাই করব বাম পাশ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এবারও আমি সেম গোলাপি কালারের সুতাটা নিচ দিয়ে রেখে বেগুনি কালারের উপর দিয়ে দিয়েছি। ক্রমান্বয়ে এভাবে সম্পূর্ণ সেলাইটা হবে।